আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আল কোরআনের শিক্ষা এই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন আমরা কোরআনের বিশুদ্ধ ক্লাস নিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেকেই কোরআন শিখে বা শুদ্ধ করে উপকৃত হচ্ছেন। এই জন্য আমাদের এই ক্লাসে নিয়মিত আপনারা অংশগ্রহণ করবেন। নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পুরাতন যারা আছেন তারা আমাদের এই লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, যাতে করে আপনার একটি লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে এই ক্লাসটা অনেক লোকের কাছে ছড়িয়ে যায় এবং এর মাধ্যমে মানুষ যেন উপকৃত হতে পারে। তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা যে সূরাটি শিখব এখন থেকে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে, সে সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন আমরা ধারাবাহিকভাবে আমরা বিশুদ্ধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। ইয়া খারা জবর ইয়া, সিনের উপর একটি মোটা চিহ্ন আছে, এটা হলো 4 আলিফ টানের চিহ্ন। এখানে লম্বা একটা টান হবে, তাহলে এখানে পড়তে হবে ইয়াসিন। ইয়া 1 আলিফ টান হবে, খারা জবর থাকার কারণে 1 আলিফ টান হবে। তাহলে ইয়াসিন। আমাদের ক্লাসের ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সাউন্ড অস্পষ্ট বা বোঝানোর ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন না, একটু কমেন্ট বক্সে জানাবেন কিংবা ফোন করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বা কিভাবে বুঝতে পারেন, বোঝালে পড়ে সহজে বুঝতে পারেন, সেইভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তাহলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওয়াও লাম জবর ওয়াল, কফ রা পেশ কুর, ওয়াল কুর হামজা খারা জবর আ, নুন জের নি, নুন লাম জের নীল, ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনিল। হা জবর হা, কাফিয়া জের কি, হাকি, মিম জের মি, হাকিমি। এখানে অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে এবং 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে ইয়া মদের হরফ, তারপরের হরফ মিম, মিমের ভিতরে অক্ফ হয়েছে, অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে হাকিম ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। এরপর পরের আয়াত হলো ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয় তাহলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলে। তাহলে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্না, ইন্নাকা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা। লামিনাল, লাম জবর লা, মিম জের মি, লামি, নুন লাম জবর নাল, ইন্নাকা লামিনাল। এখানে অনেকেই ভুল করে, যে ভুলটা হলো এই কাফটা নিয়ে এই পরের শব্দের সাথে মিলাই দেয়। কিভাবে পড়ে ভুলটা হলো ইন্না কালা, ইন্না কালা মিনাল মুরসালিন, এরকম পড়ে অনেকেই, এটা ভুল। তাহলে ইন্না এক শব্দ,
ইন্নাকা এক শব্দ আর লামিনাল এক শব্দ। ইন্নাকা লামিনাল, ইন্নাকা পড়েন আমার সাথে পড়েন, ইন্নাকা লামিনাল, ইন্নাকা লামিনাল মুরসালিন। মিম র পেশ, মুর সিন জবর সা, মুরসা, লাম ইয়াজের লি, নুন জবর না, অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হবে এবং 3 আলিফ এখানে টান হবে, কারণ মদের হরফের বড় হরফে যদি অক্ফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আবারও পড়ছি, আমার সাথে পড়েন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এরপরের আয়াত, আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। আইন জবর আলাম, খারা জবর লা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আইন জবর আলাম, খারা জবর লা, আলা, সজ্জের সি, র আলিফ জবর র, সে র, এই ত গিয়ে এই মিমকে ধরবে, কারণ মিমের উপর তাসদিদ থাকার কারণে। ত মিম 2 জের তিম, সিরাতিম পড়েন আমার সাথে পড়েন, সিরাতিম, সিরাতিম। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম 2 জের মিন, মুস্তাকিমিন অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হবে এবং মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ কয়টা? আলিফ ওয়াও ইয়া। মদের হরফ হলো 3টি, আলিফ ওয়াও এবং ইয়া। তাহলে মিম সাকিন হবে এবং মদের হরফের পরের হরফে মিমের ভিতরে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ পরিমাণ টান হবে। তাহলে মুস্তাকিম পড়েন আমার সাথে, মুস্তাকিম। পুরা আয়াত কিভাবে হবে? আলা সিরাতিম, আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। এরপর আয়াত, তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। তানুন জবর তান, জায়াজের জি, এখানে তাটা 1 আলিফ পরিমাণ গুণনা হবে, নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে যদি যা আসে, যা না শুধু 15টি হরফ, ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। আর ইকফার হরফ কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, ত, জ, ফা, কফ, কাফ। আবারও পড়ছি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গণনা করে পড়তে হয়। তাহলে নুন সাকিনের পরে এখানে কি আসছে? নুন সাকিনের পরে এখানে যা আসছে। তাহলে উচ্চারণটা হবে তানজিলাল, তানজিলাল পড়েন আমার সাথে পড়েন, তানজিলাল, লাম লাম জবর লাল, তানজিলাল আজিজির রহিম। আইন জবর আ, জায়াজের জি, আজি। এরপরে যা গিয়ে রকে ধরবে, যা গিয়ে রকে ধরবে, যা, রজের জির, আজিজির, র জবর র, হায়াজের হি, মিমজের মি, রহিমিন, রহিমি ছিল, অক্ফ হওয়ার কারণে মিমটা কি হবে? অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে। তাহলে তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। তাহলে আমরা আজকের এই ক্লাসে
5 আয়াত সূরা ইয়াসিনের 5 আয়াত পর্যন্ত পড়লাম। নতুন ক্লাস পেতে আমাদের কোরআন শিক্ষা এই প্ল্যাটফর্মে চোখ রাখেন এবং নতুন ক্লাস পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। সবসময় খেয়াল রাখবেন। এই জন্য আমরা দোয়া চাচ্ছি যে আমরা ধারাবাহিকভাবে যেন ক্লাসগুলো করতে পারি। এবং আপনাদের কাজ হলো আপনারা এই ক্লাসগুলো শেয়ার করে দেবেন, লাইক করবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আরও অসংখ্য লোকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যায় এবং তারা যেন আল কোরআনের এই শিক্ষা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের এই ক্লাসগুলো তারা অংশগ্রহণ করতে পারে এবং তারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।